আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। তো আজকে আমার রেসিপিতে থাকছে লেয়ার মুরগির ঝোল আলু দিয়ে। লেয়ার মুরগি বলতে অনেকটা দেশি মুরগির ভাইব আসে, শক্ত মুরগিগুলো। তো এটা রান্না করার জন্য আপনারা যদি আজকে যেরকম রান্না করা হচ্ছে পারফেক্টলি এরকম রান্না করেন, মুরগির মাংসটা খেতে যে এত মজা হয় গাইস, যার কারণে আপনাদেরকে আজকে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। তো মুরগিটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা একটু ব্রেস্তার মতো করে প্রথমে ভালোভাবে ভেজে নেওয়া হবে। তো দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু অনেকটা ব্রেস্তার মতো করা হয়ে গিয়েছে। ভেজে রান্না করলে কিন্তু ভালোভাবে মুরগি বলেন যে কোনো মিট আইটেম মানে মাংসের আইটেমটা খুব ভালো আসে তরকারিটা। তো এইবারে একটু পানি দিয়ে দেওয়া হলো। ব্যাস, এর সাথে দিয়ে দেওয়া হবে আবারও এক্সট্রা করে একটু পেঁয়াজ বাটা আর জিরা বাটা। ব্রেস্তাটা মূলত করার কারণ হচ্ছে ঝোলটা যেহেতু একটু পাতলা হবে, তার ভিতরে আবার পেঁয়াজটা কিন্তু একদম ডাবল দেখা যাবে, খুব মজা হয় যদি এরকম ব্রেস্তা করে রান্না করা হয়, গ্রেভিটা বেসিক্যালি। তো যাই হোক গাইস, তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা, এর সাথে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। এই মানে পেঁয়াজটা বাটা যে দিয়ে দিল এই ঝোলের ভিতরেই কিন্তু এই মশলাটাও দিয়ে দেওয়া হলো। একসাথে করে এটা ভুনা করা হবে, প্রথমে একটু ভাজা ভাজা হবে। এরই সাথে যাচ্ছে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি গরম মশলায়। শীতকালে কিন্তু এই মুরগিটা রান্না করলে খুব মজা লাগে, মানে মুরগিটা বেশ তেল হয়। ওই মুরগিটা যদি আপনারা সেম টু সেম এই প্রসেসে রান্না করেন, 1 প্লেট ভাত জাস্ট এই ঝোল দিয়ে খেয়ে উঠতে পারবেন। তো গাইজ দেখুন আমাদের মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে যে কাল মানে রংটা আরো নিডেড কিনা হলুদ গুঁড়ো। যাই হোক, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়োর পরে দিয়ে দিল 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেওয়া হবে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন যারা ঝাল খান, আর যারা কেউ যদি ঝালটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। কিন্তু এই লাল মুরগিটা মানে লেয়ার মুরগিতে একটু ঝাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো এইবারে আমাদের কিন্তু সব ধরনের মশলা দেওয়া শেষ। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেওয়া হলো যাতে নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ টাইম নিয়ে ভালোভাবে মশলাটা কষাইতে হবে, এমনভাবে কষাবেন যাতে মশলার কাঁচা ফ্লেভারটা না থাকে। সাথে অ্যাড করে দেওয়া হলো একটা টমেটো কিউব। এই যে টমেটো কিউবটা দিয়ে পরিমাণ মতো লবণ। লবণটা গায়েস আপনারা ট্রাই করবেন এই যে আমাদের মতো আগে দেওয়ার মশলার ভিতরে দিয়ে দেওয়ার ট্রাই করবেন। অনেকে হচ্ছে গিয়ে পরে দেয়, পরে দিলে কি হয় যে কোনো কিছুতে মাছ বলেন মাংস বলেন পরে দিলে লবণটা প্রপারলি কিন্তু ভিতরে ঢুকতে চায় না। মশলায় লবণটা দিয়ে কষানো ট্রাই করবেন, একদম পারফেক্টলি মাংস তরকারিতে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। অল্প অল্প পানি দিয়ে মশলাটা কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে কষায় নেওয়া হচ্ছে। আমি সবসময় একটা কথাই বলি, তরকারির মশলা যত ভালোভাবে কষাবেন, আগুনের চাল দিবেন, তত বেশি মজা হয় তরকারি।
এবারে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে মশলাটা কষায় নিচ্ছে। সবসময় চেষ্টা করবেন অল্প একটু যে যে টাইমে মশলাটা দিবেন ওই সময় একটু ঢাকাটা উঠায় নাড়বেন, আর বাকিটুকু টাইম ঢাকা দিয়ে মশলাটা কষানোর ট্রাই করবেন। তাহলে কিন্তু মশলার যে এক্সট্রা ফ্লেভার বা যে ঘ্রাণটা মানে উপরে উঠে যায় না। এবারে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বেশ চর্বি আছে দেখুন গাইস, মাংসগুলোতে দেখলেই বোঝা যাচ্ছে। রান্না করলে তো অসাধারণ হবে। এই মুরগিটা থেকে এমনিতেই অনেক তেল বের হয়, খুব বেশি তেল দেওয়ার দরকার নাই। মশলাটা তো আগে প্রপারলি কষানো হয়েছে, এবার মুরগির মাংস দিয়েও ভালো করে অনেক টাইম নিয়ে কষিয়ে নিচ্ছে। ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ। আস্তে আস্তে কিন্তু পানি বের হচ্ছে মুরগিটা থেকেই। এগেইন নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আমার কাছে লাল মুরগিটা অনেক ভালো লাগে, কারণ দেশি মুরগির মতোই কিন্তু ফ্লেভার স্বাদ আসে অনেকটা। বিশেষ করে চালের রুটি দিয়ে আপনারা এটা ট্রাই করবেন, আরো বেশি মজা লাগে। এটা ঝোল ভাত বলেন চালের রুটি বলেন সব কিছুর সাথেই যায়। আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেখুন অনেকটা উপরে তেল ভেসে উঠেছে। প্রপারলি যখন কষানো হয়ে যাবে এরপরে পানি দিয়ে দিবেন। এমনভাবে কষাবেন যাতে অর্ধেক রান্নাই কষানোতেই হয়ে যায়। ফার্মের মুরগিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া যায় না, ধরেন মাংসটা খুলে যায় বা কিছু, কিন্তু এই মুরগিটা আপনারা পারফেক্টলি একদম নেড়ে চেড়ে প্রপারলি রান্না করতে পারবেন, কারণ ছুটে যাওয়ার কোনো ভয় নাই, দেশি মুরগির মতোই শক্ত হয়ে যায়। নিচ থেকে যাতে একদম না লেগে যায় সেই দিকটা খেয়াল করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবারে এর সাথে দিয়ে দিলাম কিউব করা আলুর পিস। আলুটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে, আলু দিলে কিন্তু অনেক মজা লাগে। অ্যান্ড স্বাদ মতো একদম পরিমাণ মতো আর কি গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। বেশ, এইবার জাস্ট ঝোলটা টানার অপেক্ষা করতে হবে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে এই অপেক্ষা। ঢাকা চাপা দিয়ে দিয়েছিল, আবার তুলেও নিল দেখুন। একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। রংটা কিন্তু বেশ এসেছে দেখুন গাইস, কত সুন্দর লাগছে। এইভাবে যদি আপনারা রান্না করেন মজা করে ভাত খেতে পারবেন।
আবার আরেকটু টাইম দেওয়া হবে কিছুক্ষণ, যেহেতু এটা একটু শক্ত মুরগি, মানে সিদ্ধ হওয়ার জন্য অনেকটা টাইম লাগে, আর কষানো তো হয়েছে অনেক টাইম নিয়ে। তো গাইজ দেখুন, আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর বেশি ঝোল টানানোর দরকার নাই, একদম পারফেক্ট। মাশাল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর উপর থেকে কিন্তু কতটা তেল বের হয়েছে দেখেন। কালারটা মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আজকের রেসিপি, ভাতও হয়ে গিয়েছে, সাথে টমেটো সালাদ করার জন্য টমেটো কুচি করে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আর এই তরকারিটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।